বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে বাদ পড়েনি হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি পর্যটন নগরী খ্যাত সিলেট জনপদ। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি নগর জীবনের স্বাভাবিক জীবনাচরণকেও অনিশ্চয়তায় ফেলেছে। সচেতনতার মন্ত্রে এগুবার সাহস যোগাচ্ছে বই আশার আলোর কোনো জাদুমন্ত্র নেই কারোরই হাতে, তবু জীবন থেমে নেই। করোনা যুদ্ধে সর্বোচ্চ নাগরিক সেবাদানের মানসিকতায় কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন। এই অবস্থায় সিলেট সিটি কর্পোরেশন নাগরিকদের বিশেষ সেবাদানের পাশাপাশি সরব রয়েছে নগরবাসীকে ডেঙ্গু রোগের হাত থেকে মুক্ত রাখতে। পরিবর্তিত এই পরিস্থিতির মধ্যেও মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ডেঙ্গু রোগ প্রতিরোধে বছরব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করছে সিলেট সিটি কর্পোরেশন। ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই, কিংবা পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার, এমন সব স্লোগান নিয়ে সিলেট সিটি কর্পোরেশন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় ডেঙ্গু রোগ প্রতিরোধে কয়েক স্তরে কাজ করছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফার কাজ সফলভাবে সম্পন্ন করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদের সহায়তায় সিসিকের স্বাস্থ্য বিভাগ নগরীর সম্ভাব্য এডিস মশার উৎসসমূহ পরিদর্শন, চিহ্নিতকরণ ও জনসচেতনতার কাজ শেষ করেছে। সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন নগর জুড়ে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর করণীয় বিষয়ে মাইকিং করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রমে সম্মানিত নগরবাসীর সহযোগিতা একান্ত কাম্য। সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কর্মপরিকল্পনা নির্ধারণ ও পর্যালোচনা সভা করা হয়েছে। করোনাকালীন বিশেষ এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির শর্তাবলী মেনে জনসচেতনতার কাজে কৌশল নির্ধারণ করা হয় সেই সব সভায়। মাঠ পর্যায়ে কাজের সুবিধার্থে কয়েক স্তরে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দেয়া হয়েছে প্রশিক্ষণ, যাতে ঘরবন্দি আতঙ্কিত নাগরিকদের ডেঙ্গু বিষয়ক সচেতনতার কাজটি আরও সহজে করা যায়। করোনা সংক্রমণের ঝুঁকির কারণে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না, বরং বাড়তি গুরুত্ব দিয়ে সিলেট সিটি কর্পোরেশন এই কার্যক্রম পরিচালনা করছে। সিলেটকে ডেঙ্গু মুক্ত রাখতে সিসিকের নেয়া উদ্যোগগুলোর সফল বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা ও সচেতনতা বিশেষ ভূমিকা রাখবে। প্রিয় নগরবাসীকে অনুরোধ করব যে বর্তমান প্যান্ডেমিকের সময় যেভাবে মহামারী দেখা দিয়েছে করোনা ভাইরাস, এর সঙ্গে যোগ দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। বিষয়টাকে অত্যন্ত জরুরি মনে করে সবাই একটা দৈনন্দিন রুটিন তৈরি করা, যে আমার কোথাও বৃষ্টির পানিতে কোথাও আমার পানি জমা রইল কিনা, ফুলের টবে থাকলো কিনা, আমাদের ফ্রিজের জমান্ত পানি, মানে এক কথায় বাড়ির আঙ্গিনা চতুর্দিক যেখানেই দেখা যাবে এইটা যেন পরিষ্কার করে রাখা হয়। আপনারা সচেতন হয়ে প্রতিদিন আপনারা অন্ততপক্ষে এটা চেক দেন। যদি এইটুকু চেক দিতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে ডেঙ্গু ক্ষতিগ্রস্ত করতে পারবে না। নিজের আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। ডেঙ্গু প্রতিরোধে নগর জুড়ে একই সাথে চলছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও। নগরীর ২৭টি ওয়ার্ডে নিয়মিতভাবে মশক নিধনে ফগার মেশিন দ্বারা ঔষধ দেওয়া হচ্ছে। স্প্রে মেশিনের মাধ্যমেও মশার ঔষধ ছিটানো হচ্ছে সবখানে। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের খাল, ছড়া ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন অলরেডি হয়ে গেছে, পানি প্রবাহ নিশ্চিত হয়েছে, ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে সম্পাদিত হতে, যাতে করে ডেঙ্গুর উৎপত্তিস্থলগুলো সহজেই ধ্বংস হয়ে যায়। আর যেখানে পানি জমবে সেখানে আমরা যদি ইতিমধ্যে আমরা শেষ করেছি, যেখানে যদি ভবিষ্যতে জমা হয় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোড কিংবা নোটিশ বা উদ্বুদ্ধকরণের মাধ্যমে কাজটি সমাপ্ত করব। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের বাহক অ্যাডিস মশা নিধনে
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা লিফলেট বিতরণ করছেন। নাগরিকদের সহায়তায় বাড়ির সম্ভাব্য এডিস মশার উৎসস্থান পরিদর্শন করছেন। লার্ভার সন্ধান পাওয়া গেলে তা ধ্বংস করতে দিচ্ছেন পরামর্শ, নিচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা। ফুলের টব, ডাব বা নারকেলের খোসা, ভাঙা হাঁড়ি পাতিল, প্লাস্টিকের পাত্র, টায়ার টিউব, ফ্রিজ বা এসির পানি, বাসার ছাদসহ যে কোনো স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবৃদ্ধি করে। এসব স্থান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ নিয়ে নাগরিক সচেতনতা বাড়াতে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে নাগরিক প্রতিনিধিদের সাথে সভা করা হয়েছে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমাদের কার্যক্রম পরিচালনা করেছি এবং এডিস মশার লার্ভা আমরা যে জায়গাগুলোতে পেয়েছি সেখানে বিশেষ ব্যবস্থাপনা নিয়ে আমরা সেগুলি নির্মূল করার ব্যবস্থা নিয়েছি এবং মশক নিধন কার্যক্রম আমাদের গত ফেব্রুয়ারি মাস থেকে সিলেট সিটি কর্পোরেশন চলমান আছে। এডিস মশা বংশ বিস্তার করে মানুষের বাড়ির ভেতরে এবং পরিষ্কার পানিতে সে বংশ বিস্তার করে। ফলে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে ব্যক্তিগতভাবে সচেতন না হলে এডিস মশার প্রকোপ বা ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে আমাদের রক্ষা আমরা পাবো না। চলমান পরিস্থিতিতে নগরবাসীর সার্বিক সহযোগিতায় গত বছরের মতো এবারও নগরবাসীকে ডেঙ্গু রোগের হাত থেকে মুক্ত রাখতে সর্বাত্মক ভূমিকা পালন করছে সিলেট সিটি কর্পোরেশন। আসুন এডিস মশার বংশ বিস্তার রোধে সবাই সতর্ক হই। সিলেটকে একটি বাসযোগ্য, নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত নগরী প্রতিষ্ঠায় সচেষ্ট হই।